में डीजे सार्जन और 15 मई 2026 को जो हुड़ा लालपुर पुरुलिया डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में जो रोड शो होने वाला था उसको कैंसिल किया गया है। पार्टी का तरफ से बोल दिया डीजे नहीं चलेगा। 15 তারিখে ডিজে সার্জেনের বুকিং ছিল, সেটা লালপুরে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু 16 তারিখে আমাদের এদিকে একটা কম্পিটিশন আছে। কারণ আমি তোমাদেরকে আগেও আপডেট দিচ্ছি, এখনও বলছি, যারা আমাদের সাইডে যাবার জন্য পুরো রেডি হয়েছিল কিন্তু আপডেটটা শুনে মনে দুঃখ করছো, আসো সেদিন আমার সঙ্গে এনজয় করবে হালকা করে, আমিও থাকছি। তো শোনা যাচ্ছে 15টার কাছাকাছি ব্যাচ থাকবে, কাজ রিভিল করে দিয়েছি তোমাদেরকে। ডিজে SM যেটা জয়ভোলে ক্যাবিনেটের, আর ডিজে অভিষেক যেটা পঙ্কজ ক্যাবিনেটের। দেখো ভাই সাহেব, আমি একজন ক্রিয়েটার হয়ে এই কথাটা বলছি নাই, একজন সাধারণ মানুষ হয়ে আমি যদি ভাবি যে ডিজে সার্জন যে ক্যান্সেল হয়েছে এটা একদিক থেকে ভালোই হয়েছে। দেখো ক্রিয়েটার হয়ে যদি বলি তখন বলবো যে ক্যান্সেল হয়ে বড় অসুবিধা হয়েছে, আমাদের দু একটা ভিডিও বানানো যাইতে হোক। कैसी बात कर रही है। তো বলবো ভিডিওর পেছনে সবসময় থাকলে হবে, কারণ দেখো একটা নতুন সরকার এই সদ্যভাবে আলো, এখন অনেক রকম ভিতরে রাজনীতি চলছে। কেউ যদি উল্টাপাল্টা কিছু ওই রোড শোতে করে দেয়, মানুষ কাকে দায়ী দিবে, কে দায়ী থাকবে গেটের? মানুষের কত ক্ষতি হয়ে যেতে পারে, বুঝতে পারছো? পলিটিক্যাল জিনিস আমরা সিনেমাতে কেমন দেখি, রোড শোগুলাই কত কী করে দেয়। আমার যদি যুক্তিতে তোমাদেরও মন থাকে, মানে মত থাকে, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। मजा आया। অনেক লোকের মনে প্রশ্ন হয়তো যে আপডেটে ক্যান্সেল হলো কেন, ডিজে সার্জেন লালপুর আসছিল, কার কি হলো যে ডিজে সার্জেন ক্যান্সেল হয়ে গেল? তো দেখো ভাই সাহেব, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে উপর মহল থেকে ডিজে নিয়ে রোড শো করা বারণ আছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে একজন আছে, আশা করি অনেক লোক যারা পার্টিভাবে ইন্টারেস্ট আছে তারা জানবে। তার কথা অনুযায়ী যে বিজেপি মানুষকে শান্তি দিবে, যাতে মানুষের না অশান্তি হয় সেরকম কোনো কাজ করবে না। पार्टी का तरफ से बोल दिया डीजे नहीं चलेगा, कोई डीजे नहीं बजेगा। ये ये पश्चिम बंगाल बीजेपी का संस्कृति नहीं है। कोई डीजे नहीं चलेगा, कोई ऐसे किसी ऑफिस में दरवाजे में ताला नहीं लगाने वाला है। हम हिंसा को रोकेंगे किसी भी हालत से। এরকমই মানে একটু ভালো টাইপেরই কথা বলেছে। দেখো হয়তো আমাদের যুব সমাজের ডিজে নিয়ে ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু আমাদের থেকে যারা একটু বেশি বয়স্ক তাদের ডিজেটাও একটু শব্দ দূষণের দিক থেকে দেখে, বা বয়স্ক লোক যারা থাকে তাদেরও একটু অসুবিধা হয়। সেই কারণে ডিজে নিয়ে রোড শো করা বা ডিজে নিয়ে বিজয় মিছিল, এই জিনিসটা মানে বিজেপির ঐতিহ্য লয়, এরকমই তাদের হয়তো ভাবনা চিন্তা, বাস্তবে জিনিসটা। কিন্তু এবার অনেক লোক বলবে যে ডিজে পঙ্কজ মেদিনীপুরে রোড শো করলো, কিন্তু ডিজে সার্জেনের এইখানে রোড শো করছে, কোনো অসুবিধাটা কোথায়? এবারে দেখো ডিজে সার্জেন একটা ব্র্যান্ড বটে, যদি বলবে কেমন, আমাকে কালকে ডিজে সার্জেনেরই ফ্যান হতে পারে, বা আমাদের দেখো ইউটিউবার লাইনে কারো কোনো দিন ফ্যান থাকে না। তো আমাকে মিরর থেকে একটা ভাই ফোন করেছিল যে ভাইয়া ডিজে সার্জেন কা ক্যা সিন হ্যাঁ। তো আমি বললাম যে ডিজে সার্জেনের সিন এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। তখন বলছে ক্যান্সেল কেন, আমরা তো দিল্লি পর্যন্ত চলে আসছি, দিল্লি থেকে আমাদের এই এত বাজে ট্রেন আছে, এবারে আমরা ওই পুরুলিয়ার সাইডে ট্রেনে চাপবো। তখন বললাম ভাই সাহেব দিল্লি থেকেই ঘুরে ঘর চলে যাও, কারণ এই সেট আপটা ক্যান্সেল হয়ে গেছে। তখন বলছি ক্যান্সেল হয়ে গেছে, কই ডিজে সার্জেন তো এখনও বলে না। তার কিছুক্ষণ পরে রাতের বেলা কিন্তু ডিজে সার্জেনের চ্যানেলও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে লালপুরের যে বুকিংটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মানে মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু দেখো এবারে মিছিল হওয়ার কথাটা ক্যান্সেল হওয়ার পেছনেও অনেক বড় ব্যাপার আছে। ধরো এই সদ্য আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলো, তার আগে ছিল টিএমসি সরকার। তো দেখো এখন যদি এত বড় একটা র্যালি বের করায়, মাঝের ভিতরে কোনো লোক যদি ঢুকিয়ে এক অশান্তি করবার চেষ্টা করে, বা বুঝতে পারছো পলিটিক্যাল জিনিস কতটা খতরনাক হতে পারে, আমরা সিনেমাও দেখেছি, কোনো কিছু যদি মানুষের ক্ষতি করে দেয় কেউ, তখন ওইটার দায়িত্ব কে নেবে? আর এত বড় রোড শোয়ে হতেও পারে কে কখন কী করে দিয়ে চলে যাবে বলা যাবে না। হয়তো তোমরা ডিজে সার্জেনের পুরনো রোড শোটা দেখো না, পুরনো রোড শোটা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো কী লেভেলের তখন ভিড় হয়েছিল। আর এখন তো ডিজে সার্জেন ইন্ডিয়ার 1 নম্বর এখন মানুষের ভাবনা যে ডিজে সেট আপ, এখন কত লেভেলের ভিড় হতে পারে। তো ভাই সাহেব এই কারণেই হয়তো ডিজে সার্জেনকে ক্যান্সেল করে দিচ্ছে। আর তাছাড়াও আমি একটু রিসার্চ করে দেখলাম ইউটিউবে নিউজ চ্যানেলগুলোয়, যেটাতে বলা হয়েছে যে ডিজে বা মাইক সব জায়গায় কিন্তু একটা লিমিট রাখতে হবে, যেটা সব দিন সে ধর্মীয় জায়গায় হোক, মন্দির মসজিদ গির্জা যুথাই হোক, মানুষের যাতে কোনো না অসুবিধা হয়, মানুষের যাতে কোনো না অবজেকশন থাকে, সেইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। এমন নয় যে তোমাকে প্রত্যেক দিন ওইটা লাউড স্পিকারে বাজাতে হবে, মানে এইসব টাইপের একটু তোমরা 24 ঘন্টা দেখো, আমি ফটোটা দেখাচ্ছি, এই খবরটা জয়েন করে তাদের চ্যানেলে দেখে নেবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বিজেপি সরকারের ধারণা যে আমরা মানুষকে শান্তি দিতে এসেছি, মানুষকে অশান্তিতে ফেলতে আসি নাই। তোমাদের একটু চিন্তাধারা গল্পটা বলবে যে ডিজে সার্জেন ক্যান্সেল হয়ে তোমাদের কি খারাপ লাগছে না
যেটা সরকারের উপর থেকে মানে ভাবনা চিন্তা করে যে কথাগুলো বলেছে সেটা ঠিক বলেছে। ठीक है समरिया। তো ভাই সাহেব ডিজে সার্জনের আপডেট এখন আসতেই থাকবে, কারণ ডিজে সার্জনের ধরো রোড শো যদি বলো, ওই মেদিনীপুরে যে আমডাংরাতে জুলাই মাসে আসিছিল, তো জুলাই মাস আমাদের আর একটি মাস বাকি আছে, মে জুন জুলাই। তো ওইটারও আপডেট আমরা পাতে পারি যদি আসে তো সেট আপটা। আর যদি ডিজে সার্জনের সেট আপে এখানে না আপডেট পাই, এখন অনেক অনেক আপডেট বাকি আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে আপডেট দিতেই থাকবো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।